তাহলে যেটা হবে, যদি আমি একদিন লস করি, 2 দিন লস করি, 3 দিনের দিনেও যদি আমি একটা প্রফিট করতে পারি, তাহলে আমার যে লসটা হয়েছিল আমি এই লসটা রিকভারিতে প্রফিটে চলে আসবো। আপনি যত পুরো লেভেলেরই ট্রেডার হন না কেন, যদি আপনি 3টা রুলস যদি প্রপারলি ইউজ না করেন, তাহলে আপনার ক্যাপিটাল আপনি জিরো করে ফেলবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি একজন একদম বিগিনার থেকে আপনি অ্যাডভান্স লেভেলে কিভাবে মুভ করবেন। তার জন্য সিম্পলি জাস্ট 3টা রুলস ফলো করলে হবে, যেটা আমরা ফলো করি। তো এই ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সো পুরোটা দেখবেন যাতে আপনার ক্যাপিটালটা সবসময় সেফ থাকে। কারণটা কি, যদি আপনি রুলস ব্রেক করেন, কারণ মার্কেট তো মার্কেটের মতো মুভ করবে, ও কিন্তু ওর গতিতে কিন্তু ফলো দিচ্ছে, কিন্তু আপনি যদি আপনার কন্ট্রোলটাকে ঠিক রাখতে পারেন, আপনি যদি রুলস ঠিক রাখতে পারেন, দেখবেন দিন শেষে আপনি প্রফিটে আছেন। ওকে, সো মেন ভিডিওতে যাওয়ার আগে ছোটো একটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সেটা হলো, যদি আপনি আমার অথেন্টিক গ্রুপে থাকেন তাহলে কিন্তু আপনি প্রতি শুক্রবার এখান থেকে একটি গিফট পেয়ে যাবেন। আর আমাদের যদি ভিআইপিতে আপনি থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একদম টাইম ফিক্সড করে সিগন্যাল পাবেন, সেক্ষেত্রে আপনার লস হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। আর যদি আপনার বোনাসের প্রয়োজন পড়ে, জাস্ট এই যে 70%-এর প্রোমো কোড দেওয়া হচ্ছে, 40% আছে, 50% আছে, একটু যতবার খুশি ততবার ইউজ করতে পারেন। ওকে, তো চলেন এখন মেন ভিডিওতে শিফট হই, এবং মেন ভিডিওতে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলে কি রুলস আপনাকে ফলো করতে হবে। আপনি যদি রিলেট করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে আপনার সাথে এটা হয় কিনা। প্রথম রুলসটা দেখানোর জন্য আমি এখান থেকে আমার ক্যাপিটালটাকে কম করে নিচ্ছি এবং 5 সেকেন্ড করে নিচ্ছি, যাতে আপনাদেরকে আমি বুঝাইতে পারি। ওকে, এখন মনে করেন যে আপনি মার্কেট ওপেন করছেন, মার্কেট ওপেন করার পরে আপনার প্রথম রুলসটা শুরু হচ্ছে। ওকে, সো এখন একটু বুঝে নেন কীভাবে আসলে কাজ করে। আপনি মনে করেন $1 একটা ট্রেড প্লেস করেছেন, আমি কোনো অ্যানালাইটিস করতেছি না, জাস্ট বোঝানোর জন্য। এখন এটা আপনার মনে করেন যে লস হয়েছে। ওকে, এখন আপনি কি করবেন, রিকভারিতে যাবেন, রাইট? সো বেসিক্যালি আমরা তো এইটাই করি, যে লস হয়েছে ওটাকে রিকভারি করি। আবারও লস হয়েছে, ওকে, এখন আবারও আমি রিকভারির জন্য ট্রাই করতেছি। এবার আসলে মেন ঘটনাটা ঘটে, মার্কেট কিন্তু আপনার ডিরেকশনে সবসময় থাকবে না। এটাকে বলা হলো ওভার ট্রেডিং যদি আপনি করে ফেলেন, আপনি কোনো না কোনোভাবে কিন্তু লসে থাকবেন। এখন মনে করেন যে আপনার কাছে যদি ক্যাপিটাল কম থাকে, মনে করেন যে আপনার কাছে ক্যাপিটাল আছে $100 এবং আপনার প্রথম 3টা লস হয়ে গেছে, তাহলে যদি আপনি এটাকে রিকভারি বেশি পরিমাণ প্রেশার নিয়ে করতে যান, আপনি দিন শেষে লস করবেন। এখন এখানে একটা কাউন্ট করেন, আমার কত লস হয়েছে, 1 2 3 4 5 6 7, ওকে, $7 লস হয়েছে। ওকে, আমি যদি এখন $15 একটা ট্রেড প্লেস করি, কোনো অ্যানালাইটিস করতেছে না, এটাও যদি লস হয়, তাহলে আমি কি করতে পারি, আমার ক্যাপিটাল কিন্তু এখনও স্ট্রং আছে। ওকে, তাহলে এখন $21, আমি মনে করেন একটা $30 ট্রেড প্লেস করবো, সেমভাবেই করতেছি কিন্তু। ওকে, $30টা মনে করেন যে লস হলো। ওকে, দেন আমি এখান থেকে এখন $150 করবো, আমার ক্যাপিটাল কিন্তু আপনি এখনও দেখতে পাচ্ছেন যে সেম পজিশনে আছে, আমি কোনো অ্যানালাইটিস করতেছি না। ওকে, এই একটা ট্রেড আমার প্রফিট, মানে আমি আবারও সেমভাবে সেম পজিশনে আমি কিন্তু আবার স্ট্রং হয়ে যাচ্ছি। ওকে, এটাও লস, আমি এখান থেকে আরেকটু কাউন্ট করি, $300। দেখা যাক, মানে আমি বোঝানোর ট্রাই করতেছি যে আমার ক্যাপিটাল আছে, তাই আমি দিন শেষে প্রফিটে আসবো। এই যে একটা ট্রেডে এতগুলো যে লস করছি, প্রত্যেকটা লস কিন্তু এখন এই প্রফিটে চলে আসতেছে। আমার ব্যাপারটা কি বুঝতে পারছেন? সো আপনার ক্ষেত্রে তো এটা হবে না। তো আপনি যেটা করবেন, আপনি প্রথম রুলসটা হলো ওভার ট্রেডিং। সো আপনি কোনোভাবেই ওভার ট্রেডিং করবেন না। আপনার যদি লস হয়, লাভ হোক, যেটা হোক, আপনি সেইটা মেনে নিয়ে মার্কেট থেকে মুভ করে বাইরে হয়ে যাবেন, তাহলে আপনার ক্যাপিটালটা সেফ থাকবে। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এই ছোটো ক্যাপিটালটা যেটা লস হয়, এটা কিন্তু আবার রিকভারিতে আসতে পারে। ওকে, সেকেন্ড যে ব্যাপারটা কাজ করে সেটা হলো আপনার রিস্ক ম্যানেজমেন্টটা আপনি যেটা করতে পারেন 1:3 রাখতে পারেন। আপনি যেভাবেই লস করেন না কেন, আপনি দিন শেষে যাতে প্রফিটে থাকতে পারেন, তার জন্য সবথেকে বেস্ট হয় হলো এই মানি ম্যানেজমেন্ট শিটটা নেওয়া। এটা কিন্তু আপনি আমার গ্রুপে থাকলে একদম ফ্রিতে পেয়ে যাবেন। সো আপনি এটা গ্রুপ ভিজিট করে নিয়ে নিতে পারেন। ওকে, মানি ম্যানেজমেন্ট শিট যদি আপনার কাছে থাকে, আপনি রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে ফলো করবেন, আমি ধরে নিচ্ছি আপনার কাছে আসে $200। ওকে, সো আপনার রিস্ক প্ল্যান হয়েছে যে আপনি আজকে রিস্ক করবেন হলো সর্বোচ্চ $30। এক্সাম্পল দিচ্ছি, আপনার $30 হলো সর্বোচ্চ রিস্ক। তো আপনার এইখানে যদি $30-এর নিচে চলে আসে, তাহলে আপনি আজকে আর ট্রেড করবেন না। এটা মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার জন্য আরও ইজি হবে। এই যে $30,
এইটা আমি যদি রিস্ক ম্যানেজমেন্ট করি তাহলে আমার প্রফিট কত আসবে, 1:3 করলে আমার কিন্তু $90 প্রফিট করতে হবে। তাহলে আমার থিম কি থাকবে, যদি কোনো কারণবশত আমি $3 নিচে চলে আসি তাহলে আজকের জন্য আমার ট্রেডিং অফ। আমি যদি কোনো কারণবশত $90কে ক্রস করতে পারি, আজকের জন্য আমার ট্রেডিং অফ। তাহলে যেটা হবে, যদি আমি একদিন লস করি, 2 দিন লস করি, 3 দিনের দিনেও যদি আমি একটা প্রফিট করতে পারি, তাহলে আমার যে লসটা হয়েছিল আমি এই লসটা রিকভারিতে প্রফিটে চলে আসবো। সো রিস্ক ম্যানেজমেন্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন। ওকে, এখন থার্ড যে সিস্টেমটা কাজ করে সেটা হলো কনফার্মেশন। আপনারা মনে করেন যে জাস্ট আমি কনফার্মেশন না নিয়ে একটা ট্রেড প্লেস করে দিলাম, ব্যাপারটা আসলে এভাবে কাজ করে না। মনে করেন যে একটু আগে আপনাদেরকে যেভাবে দেখাচ্ছিলাম যে এখানে কোনো রকম স্ট্র্যাটেজি নেই বা কোনো কিছু নেই, আমি ধাপ ধাপ করে ট্রেড প্লেস করতেছি, ব্যাপারটা এরকম না। মনে করেন যে আপনার এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আপনি হয়তো থিম করে আসেন যে যখনই মার্কেট এখানে মুভ করবে আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করবো যাতে আমার আপে যায়, বা এখানে যখন আসবে এখান থেকে ডাউনে আসবে আমি এখানে একটা ট্রেড প্লেস করবো। এখন আপনি মার্কেট বসে বসে এইভাবে দেখতেছেন, দেখার পরে আপনার একটা খামখেয়ালি হলো, আপনি জাস্ট উইদাউট কোনো কনফার্মেশনে আপনি একটা ট্রেড প্লেস করে দিলেন। এই ট্রেডটা প্রফিট হবে না লস হবে এটা কিন্তু আপনি জানেন না। এই যে দেখতে পাচ্ছেন, উইদাউট খামখেয়াল একটা ট্রেড প্লেস করে দিলাম, এটা কিন্তু লস হইল। তা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার থার্ড যে রুলসটা থাকবে হলো, আপনার কনফার্মেশন না পাওয়া পর্যন্ত আপনি কোনো ট্রেড প্লেস করবেন না। এর জন্য একটা বেস্ট ওয়ে আসে, সেটা হলো যে আপনি যে কোনো একটা মেন্টরকে ফলো করতে পারেন। মনে করেন যে আপনি আমার গ্রুপে আছেন, আপনি আজকে এতগুলো সিগন্যাল পাচ্ছেন, এখন এটা তো আপনি কনফার্মেশন সিগন্যাল পাচ্ছেন, তারপরে যদি আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করেন তাহলে কিন্তু আপনি প্রফিটে চলে আসতেছেন। ওকে, কিন্তু যদি আপনি উইদাউট কনফার্মেশন যদি কোনো ট্রেড প্লেস করেন, যে মনে করেন যে আপনি কোনো রকমভাবে মার্কেট দেখেন নাই, বুঝেন নাই, ট্রেড প্লেস করছেন, আপনার যত বড় ক্যাপিটাল থাক না কেন এটা আপনি লস করে ফেলবেন। এখন থেকে এই 3টা রুলস ফলো করবেন আপনার ক্যাপিটালটাকে সেভ করার জন্য। প্রথম রুলসটা থাকবে হলো ওভার ট্রেডিং করতে পারবেন না। সেকেন্ড রুলসটা থাকবে হলো যে আপনার একটা মানি ম্যানেজমেন্ট থাকতে হবে, মানে আপনি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন। থার্ড রুলসটা থাকবে হলো উইদাউট কনফার্মেশনে আপনি কোনো ট্রেড প্লেস করবেন না। এই 3টা জিনিস ফলো করার পরে আপনি আশা করি কোনোভাবে লসে থাকবেন না। এটা আপনি মিলাই নিতে পারেন, 1 সপ্তাহ ট্রাই করেন, আপনি প্রফিটে আসবেন। ওকে, ভালো থেকেন, সুস্থ থেকেন, সালাম আলাইকুম।